বাড়িতে বসে থেকে এতগুলো টাকা উপার্জন করতে পারবো আমি স্বপ্নেও আসলে কথাটা কি জানো, কোনো কাজকেই ছোট চোখে দেখা উচিত না, সব কাজকেই বড় চোখে দেখা উচিত, তাই না? দেখো, বাড়িতে বসে থেকে যদি এইটুকু কাজ করে যদি এতগুলো টাকা পাই, তো সত্যি মনটা কার না ভালো লাগে, তাই না? তো বরের কাছেও হাত পাততে হয় না। আর আমাদের মেয়েদের তো মানে কি বলবো, বিয়ের পর যেমন বরের কাছে হাত পেতে পেতে টাকা চাইতে হয়, তেমন বিয়ের আগেও চাইতে হতো বাবার কাছে। তো দেখো, বিয়ের পর এখন হাত পেতে টাকা চাইতে না কেমনই যেন একটা লাগে, যে বর সংসার চালাচ্ছে, সমস্ত চারিদিকটা করছে, আমি আবার এতগুলো টাকা চাচ্ছি, মানে সত্যি কেমন যেন একটা লাগে। তো বাড়িতে বসে থেকে ভাবি যে কি করলে মানে আমার হাত খরচটা বেরোবে, আমি হচ্ছে আমার বরের কাছ থেকে টাকা মানে চাইতে লাগবে না, এইরকম ভাবতাম। তো আমাদের যেহেতু আমাদের এখানে ব্যাগ বানানোর কাজ আছে, তো তার জন্য একদিন মাকে বললাম, মা চলো মেশিনটা ঠিক করে বাড়িতে দুজন মিলে ব্যাগ বানাই। তো ব্যাগ বানাতে প্রচুর কয়েকদিন কষ্ট হচ্ছিল, যেমন ধরো ভিডিও টিডিও করতে পারছিলাম না, আমার রিস্কটাও অনেক ডাউন হয়ে গেছিলো। তো পরে ওই রকমভাবেই ম্যানেজ করে করে এই ব্যাগগুলো বানাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ব্যাগগুলো আমি বানাচ্ছি। তো এই ব্যাগগুলো যে এত কষ্ট করে বানিয়েছি, এই কষ্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু অল্প অল্প শেয়ার করেছি, একদিন শেয়ার করেছি এই ব্যাগ বানানোর ভিডিও। তো প্রায় বেশি দিন না, 15-16 দিন এই ব্যাগটা বানিয়েছি, তারপরে আমার দ্বারা আর হয়নি, কারণ ব্যাগগুলো বানাতে গেলে না এদিকে হচ্ছে না, মানে মোবাইলে বুঝতেই পারছো, কাউকে টাইম দিতে পারছি না, লাইভে আসতে পারছি না, মানে অনেক সমস্যা, ছেলের স্কুল, পরীক্ষা চলে আসছিলো, তো তার জন্য ব্যাগ বানানোটা বন্ধ করে দিয়েছি। তো এই 15-16 দিনে আমি ব্যাগ বানিয়ে অনেক টাকাই উপার্জন করে ফেলেছি। সত্যি আমার মানে খুব ভালো লাগছিল যে নিজে কোনো কিছু কাজ করে আমি এই টাকাগুলো পেয়েছি, তো আমার খুব ভালো লাগছিল। আবার ভাবছিলাম যে আবার ব্যাগ বানানোর কাজ নেই, কিন্তু আর হচ্ছে না, কারণ ছেলে আর ছোটো, তার মধ্যে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো এদিকেও টাইম দিতে হবে, তো তার জন্য না আর ব্যাগ বানানোর কাজটা করছি না, ব্যাগ বানানোর কাজটা বন্ধ করে দিয়েছি। তো এই যে দেখো, ব্যাগ বানানোর কাজ বন্ধ করেছি, তো কী হয়েছে, তো কয়দিনেই দেখো কয় টাকা পেয়েছি, সেগুলো দেখো আমি হাতে নিয়ে ভীষণ খুশি যে কাজ করে এতগুলো টাকা পেয়ে গেছি। আর আমি একাই না, মানে আমার বোন, আমি, আমার মা, 3জন মিলে করেছি। তো এখানে 3জনের টাকা আছে, তো টাকাগুলো আমার মা এনে দিচ্ছে, তো দিল আমাকে, তো আমার দিকে তো ভীষণ খুশি হলো। আর এখানে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো টাকা আছে। তো এই দুর্গাপূজাতে এবার আমার বেশ সুন্দর একটু কেনাকাটা হবে। তো যাই হোক, দেখা যাক কত কী কিনতে পারি, কিন্তু খুব আনন্দ লাগছিল যে নিজে কাজ করে এতগুলো টাকা উপার্জন করেছি, এটাই একটা আনন্দের মানে বিষয়। তো অনেকেই কিন্তু এই কাজগুলোকে পছন্দ করে না, অনেকেই খারাপ খারাপ কথা বলে। তো যাই হোক, খারাপ কথা বলার কোনো কারণেই, কারণ সব কাজই ছোটো চোখে দেখা উচিত না, ওই যে প্রথমেই বললাম। তো সব কাজই করো যেন ভালো কাজ হয়, কোনো খারাপ কাজ যেন না হয়, ভালো কাজ করে যদি কোনো উপার্জন করা যায়, তার থেকে খুশি আর মানে কিছু নেই। তো যাই হোক, এই যে আজকে হচ্ছে দেবো, মানে টোটোর ফিস দেবো, আমার ছেলে স্কুল থেকে চলে আসবে এখন, তো ওই যে টোটোর ফিসটা দিয়ে ওকে নিয়ে চলে আসলাম। আর দেখো, মানে সত্যি মন থেকে খুব আনন্দ লাগছে। তো আমি কিন্তু কোনো দিন ব্যাগ ট্যাগ বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। তো দেখা যাক কি হয়, পরে আবার বানাতে পারি কি পারি না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।